এটাকে দেখতে জাস্ট এরকম দেখাচ্ছে। একদিনে যারা রা বাংলা হয়ে নামচি যাবেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কিভাবে আমরা রা বাংলা হয়ে নামচি যাচ্ছি এবং সাইট সিনগুলো করছি একদিনের ভেতরে। সিকিম জনসংখ্যায় ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য। এই সিকিমের দক্ষিণ দিকে দুটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো নামচি ও রা বাংলা। আজ আমাদের গন্তব্য এই দুটি স্পট। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভগবান সিকিমকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, ভারতের খুব কম রাজ্যকে তা দিয়েছেন। তাই সিকিম ভ্রমণ পিপাসু মানুষদের সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তা উত্তর হোক বা দক্ষিণ সিকিম, পূর্ব হোক বা পশ্চিম সিকিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামচি ও রা বাংলা কীভাবে যাব, কী কী দেখব, কোথায় থাকব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের কাজে লাগতে পারে সিকিম ট্যুরের সময়। আর পুরো ট্যুরের খরচের বর্ণনা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আমরা পেলিং থেকে রা বাংলা হয়ে নামচি যাব। রা বাংলা একটা সাইট সিন আছে আর নামচিতে সাইট সিন আছে। তো গাড়ি বুক করে রেখেছি আমরা, 5,500 টাকা নেবে, রা বাংলা হয়ে নামচি ড্রপ করে দিবে সাইট সিন দেখিয়ে। আজ আমরা পেলিং থেকে নামচি যাব, তাই সকাল সকাল শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে দেখে ব্রেকফাস্ট শেষ করে উঠে পড়লাম গাড়িতে। প্রথম গন্তব্য রা বাংলা। সিকিম যেহেতু পুরোটাই পাহাড়ের উপর অবস্থিত, তাই এখানকার রাস্তাগুলো এক একটা দর্শনীয় স্থানের কাজ করে। রাস্তার সৌন্দর্যকে মনের মণিকোঠায় বন্দি করতে করতে এগিয়ে চললাম রা বাংলার উদ্দেশ্যে। কখন যে 3 ঘন্টা কেটে গেল স্বপ্নের মতো, বুঝতেই পারলাম না। পেলিংয়ে আমরা বেরিয়েছিলাম 8:30টার সময়, আর এখন বাজে 11:30। আমরা এক্ষুনি রা বাংলা এসে পৌঁছালাম। 44 কিলোমিটার আসতে মোটামুটি ঘন্টা দিনেক মতো টাইম লাগে। রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম তাও। তো রাস্তার কন্ডিশনটা কোথাও ভালো আবার কোথাও খারাপ আছে। পুরোটা যে খারাপ বা পুরোটা যে ভালো সেরকম নেই, খারাপ ভালো মিশামিশি এরকম করেই আছে। এখন আমি আছি রা বাংলার বুদ্ধ পার্কের সামনে। পেছনে আমার টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার বুদ্ধ পার্কের, রা বাংলার বুদ্ধ পার্কের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনের অংশটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। পার পার্সন 80 টাকা করে। ওপেনিং টাইম 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে 6টা। এই বুদ্ধ পার্কটা মোটামুটি ঘুরে দেখতে 45 মিনিট থেকে 1 ঘন্টা খুব বেশি হলে, আর যদি তাড়াতাড়ি করেন তাহলে 30 মিনিটসের ভিতরেও কভার করা যায়। পেলিংয়ে যে বুদ্ধা স্ট্যাচু দেখা গেছিলো অনেকটা, স্ট্যাচুটাও জাস্ট লাইক ওরকমই। তো ডিফারেন্ট আছে, আলাদা, বাট একই রকম অনেকটা। এটি হচ্ছে বুদ্ধ পার্কের মেন গেট। এটি দিয়ে ভেতর ঢুকলে দেখতে পাবেন এরকম দৃশ্য। বাম দিকে পাবেন একটি সংগ্রহশালা, যেখানে রাখা আছে বুদ্ধের বিভিন্ন আকৃতির মূর্তিসমূহ। আরও একটু সামনে এগিয়ে গেলে পাবেন এরকম সেলফি পয়েন্ট। সেলফি পয়েন্টের উপর আছে শান্ত ভঙ্গিতে শুয়ে থাকা এরকম বুদ্ধ মূর্তি। এটাকে দেখতে জাস্ট এরকম দেখাচ্ছে। সামনে একটা ফোয়ারা আছে। চলুন সিঁড়ি দিয়ে নিচে নামি। নিচের অংশটা খুব কাছ থেকে আপনাদের ঘুরে দেখাই। চারদিকটা খুব সুন্দর করে সাজানো, কোথাও নোংরার লেশ মাত্র চোখে পড়ল না। ডান দিকে আছে এরকম একটি সুন্দর মৎস্য অবতারের রেপ্লিকা। এরপর আরও একটু এগুলো দেখতে পাওয়া যাবে এই ফোয়ারাটিকে। চলুন সিঁড়ি দিয়ে আবার উপরে উঠি এবং স্ট্যাচুর একদম কাছে যাই। স্ট্যাচুর সামনের ডান দিকে 3টি, বাম দিকে 3টি কুম্ভ আছে, যাদের সারা শরীরে খোদাই করা আছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। একশো 30 ফিট উচ্চতার এই বুদ্ধ মূর্তিটি তৈরি হয় 2006 থেকে 2013 সালের মধ্যে। গৌতম বুদ্ধের 2550তম জন্মবর্ষ উপলক্ষে এই মূর্তিটি তৈরি করা হয়। সাউথ সিকিম জেলার রা বাংলা মূল শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই স্ট্যাচুটি। এই কমপ্লেক্সের ভেতর আছে মনেস্ট্রি, বুদ্ধিস্ট কনক্লেভস, মেডিটেশন সেন্টার ও একটি মিউজিয়াম।
স্ট্যাচুর উপর থেকে নিচের অংশটি কেমন লাগছে দেখতে তা একবার দেখে নিই। ওই যে ওইখান থেকে আমরা হেঁটে এলাম। বুদ্ধ পার্কের ঠিক জাস্ট পাশেই এখানে একটা শিব মন্দির আছে, সামনে নন্দী মহারাজও আছে। এবার যদি পেট পুজো করার কোনো ইচ্ছে থাকে বা বাড়ির জন্য স্মৃতিস্বরূপ কিছু নিয়ে যেতে চান, কর্তৃপক্ষ কিন্তু তার জন্য এরকম ব্যবস্থা করে রেখেছেন। বুদ্ধ পার্ক ঘোরা শেষ করে দুপুরের লাঞ্চ ওইখানে কোনো মতে শেষ করে আমরা এগোলাম নামচির দিকে। বাইরে ঘুরতে গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া একদম ভুলে যাই, কারণ মনের খিদে এত সুন্দরভাবে পূরণ হয়ে যায় যে পেটের খিদেটার টেরই পাওয়া যায় না। চোখ শুধু দেখতেই থাকে ভগবান প্রকৃতিকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। রা বাংলার বুদ্ধ পার্ক দেখা শেষ করে এখন আমরা নামচি যাচ্ছি। আর এই যে রাস্তাটার মধ্যে দিয়ে যাব, এটা এখন রা বাংলা থেকে নামচি যাওয়ার রাস্তা। রা বাংলা থেকে নামচির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগবে। 2 ঘন্টা তো লাগবে না, একটু কম লাগতে পারে, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। যেহেতু পাহাড়ি রাস্তা তাই একটু টাইম বেশি লাগে এখানটাতে। রা বাংলা থেকে নামচি যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে মনে হবে কোনো স্বপ্নের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই রাস্তার শোভা উপভোগ করতে করতে চলুন সিকিমের একটু আননোন ফ্যাক্ট সম্পর্কে জেনে নিই। নামচি শহর ঢুকতে কিছুটা বাকি থাকতে পড়বে এই সান্দ্রুপসি মনেস্ট্রি। এটি নামচির সাইট সিইং এর একটি অন্যতম স্পট। এখন আছি সাংদুপচি মনেস্ট্রির সামনে। এটা রা বাংলা থেকে নামচি যাওয়ার পথে মধ্যিখানে পড়ে। এটা কিন্তু নামচির সাইট সিনের ভিতরেই আছে এই মনেস্ট্রিটা। পেছনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মনেস্ট্রিটার মেন গেট। এখান থেকে ওপরে কিন্তু যেতে হবে হেঁটে খানিকটা। চির সাইট সিনগুলো 10টা আছে, এই 10টা সাইট সিন কিন্তু এখানে পরপর দেওয়া আছে। যে মনেস্ট্রিটার টিকিট কাউন্টার, আর পার পারসন 50 রুপিস করে এখানে টিকিটের ফেয়ার। টিকিট কাউন্টার থেকে মোটামুটি 200 থেকে 250 মিটার হাঁটতে হবে, দিলে কিন্তু মনেস্ট্রিটাতে পৌঁছানো যাবে। আর রাস্তাটা একটু হাই আছে, এছাড়া কোনো সমস্যা নেই। 135 ফিট লম্বা গুরু পদ্ম সম্ভবার এই মূর্তিটি টেন্ডং পাহাড়ের নিচে অবস্থিত। এখানে কিছু ইচ্ছা প্রকাশ করলে তা পূর্ণ হয় বলে কথিত আছে। এই মনেস্ট্রির দুদিকে এরকম 4টি করে মোট 8টি স্তূপ রয়েছে। এই স্তূপগুলির প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা গুরুত্ব বহন করে। এদের ইম্পর্টেন্সগুলো স্তূপগুলোর নিচে খুব সুন্দর করে বর্ণনা করা আছে। যদি কেউ পড়ে দেখতে চান তবে ভিডিওটি পজ করে পড়ে দেখতে পারেন। এই স্তূপগুলো পেরিয়ে আরও পাশের দিকে গেলে পাবেন এরকম মুভিং হুইল, যেগুলো ঘুরিয়ে কোনো উইশ করলে তা পূর্ণ হয় বলে মনে করা হয়ে থাকে। এবার আসুন দেখে নিই এই স্ট্যাচুর উপর থেকে চারদিক দেখতে কেমন লাগছে। এখানেই আছে সেই বিখ্যাত আই লাভ নামচি লেখা সেলফি পয়েন্ট। এই মনেস্ট্রি দেখা শেষ করে আমরা চললাম আমাদের পরবর্তী স্পট চারধাম টেম্পলের দিকে। এটি সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। আছি নামচি চারধাম টেম্পলের সামনে। পেছনে টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে, চারধাম টেম্পল। ভিতরে গিয়ে দেখি চারধাম টেম্পলে কি কি আছে দেখা। এটা হচ্ছে টিকিট কাউন্টার।
এখানে টিকিট 50 টাকা পার পার্সন। টিকিট কাউন্টার পেরালেই দেখা যায় এই চারধাম মন্দিরের ক্ষুদ্র সংস্করণ। এই চারধাম টেম্পল সিকিমের সেরা 5 জায়গার এক জায়গা। এখানে আছে হিন্দুদের চারধাম অর্থাৎ বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম ও দ্বারকার মন্দিরগুলির আদলে তৈরি 4টি মন্দির ও 12টি জ্যোতির্লিঙ্গমের আদলে তৈরি 12টি মন্দির ও একটি বড় দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু। আমরা প্রথমেই দেখলাম বদ্রীনাথ ধাম। হিন্দুদের চারধাম ভারতের চারদিকে অবস্থিত। উত্তর আছে বদ্রীনাথ, যা শিবস্থল নামে পরিচিত। যদি আপনি সারা ভারত ঘুরতে না পারেন তবে নামচির এই চারধাম টেম্পলে এলে আপনার পুরো ভারত দর্শন হয়ে যাবে। এই টেম্পলটার ভিতরে 4 ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গম পুরো রেপ্লিকা সহকারে আছে এবং ছোট ছোট মন্দিরের আকারে আছে। এখানে পুরো ভারত দর্শন করতে চাইলে কিন্তু এখানে আসতেই হবে অবশ্যই। এরপর আমরা দেখলাম পূর্ব ভারতের পুরীতে অবস্থিত জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ মন্দির। পরপর এক সারিতে দেখতে পাবেন আরও 2টি ধাম। এটি রামেশ্বরমের রামেশ্বরম মন্দির। এটিও শিবতীর্থ নামে পরিচিত। এটি 12 জ্যোতির্লিঙ্গমের একটি জ্যোতির্লিঙ্গমও। এখানে 4 ধামের শেষ ধাম হল দ্বারকা ধাম। এটি শ্রীকৃষ্ণের তীর্থ। ,108 ফুট উচ্চতার এই দেবাদিদেব মহাদেবের স্ট্যাচুর নামে এই চারধাম মন্দিরের নাম হয়েছে সিদ্ধেশ্বর ধাম মন্দির। নামচি মূল শহর থেকে এই মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। এটি সাউথ সিকিমের সোলোফক হিলে অবস্থিত। প্রায় 7 একর জায়গা জুড়ে এই মন্দির কমপ্লেক্সটি তৈরি হয়েছে। এই সব কিছু ছাড়া আছে 12 জ্যোতির্লিঙ্গমের মন্দির, যেগুলি ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গম, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গম, গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গম, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর, রামেশ্বরম, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ, নাগেশ্বর, ত্রম্বকেশ্বর। চারধাম টেম্পল দেখা শেষ করে সব শেষে আমরা গেছিলাম সাই টেম্পল দেখতে। আমরা ছিলাম হোটেল পরিচিতে। চলুন একটু দেখে নিই হোটেলটির রুমটি কেমন ছিল। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন।